আমেরিকা যুদ্ধ করছে, ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে, কিন্তু আসলে কি শুধু ইরানের সঙ্গে যুদ্ধ করছে নাকি আমেরিকা যুদ্ধ করছে চীনের সঙ্গে? এ যুদ্ধ সে যুদ্ধ নেই যে সরাসরি গোলাগুলি চলবে, সরাসরি এখান থেকে একটা মিসাইল ছুড়ে দেবে, ওখান থেকে মিসাইল ছুড়ে দেবে। আসলে অর্থনৈতিক যুদ্ধ, যে যুদ্ধ চোখে দেখা যায় না, একটা সময়ের পরে বোঝা যায় এই যুদ্ধের ক্ষতি কতটা। আমেরিকা তাহলে চীনের বিরুদ্ধে যুদ্ধ করছে, এ প্রশ্ন আসছে। তার কারণ আমেরিকা যতদিন এই যুদ্ধ চলবে, ইরান যুদ্ধ চালিয়ে যাবে, ততদিন পর্যন্ত ওদিকে নাভিশ্বাস দশা হয়ে যাবে চীনের। কারণ চীনের অর্থনীতির একটা বড় অংশ অপেক্ষা করে রয়েছে যুদ্ধ শেষে। তা না হলে চীনের অর্থনীতিতে একটা বড় ধাক্কা আসতে পারে, সব দেশেই আসবে, কিন্তু আপাতত আমেরিকা চায় যে চীনের অর্থনীতিতে বড় ধাক্কা আসুক। আর তার জন্যই স্ট্র্যাটেজিক্যালি আমেরিকা এমন জায়গায় আঘাত করেছে যেখানে আঘাত করলে লাগবে বেশি চীনের। এক এক করে দেখে নেওয়া যাক। এই যে ইরানের উপর হামলা আমেরিকার, এই ইরানের উপরে হামলায় আসলে চীনের কোথায় ধাক্কা লাগতে পারে? নাম্বার ওয়ান, চীন তার দেশে যত তেলের প্রয়োজন তার 70% এইখান থেকে নিয়ে যায়, ইরান থেকে। এই ইরান থেকে যখন নিয়ে যায়, মনে রাখতে হবে যে সারা বিশ্বে যত পরিমাণ তেল, এই সব পরিমাণ তেল মজুত রয়েছে তার 45% নিয়ন্ত্রণ করে কারা? আমেরিকা এবং ইরান। আগে আমেরিকা আর ইরানের সঙ্গে ভেনেজুয়েলা ছিল, কিন্তু এখন ভেনেজুয়েলা নিয়ন্ত্রণ করা মানেই হচ্ছে আমেরিকা নিয়ন্ত্রণ করা। আর এইখান থেকে যদি চীনকে তেল নিয়ে যেতে হয় তাহলে এই 45%-এর মধ্যে ভাগ বসাতে হবে। এবং যদি এখানে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, যুদ্ধ চলে, তাহলে আসলে তেলের সরবরাহে টান পড়বে। তেলের যে পরিমাণ তেল সাপ্লাই হতো চীনে, সেখানে একটা ঘাটতি দেখা হবে। এখনও পর্যন্ত ইরান জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে চীনের কোনো জাহাজকে তারা আটকাবে না, কিন্তু হরমুজ প্রণালীতে আমেরিকা আঘাত হানতে পারে যে কোনো সময়। তার প্রমাণ তারা দেখিয়েছে। হরমুজ প্রণালীর আশপাশে চীনের স্ট্র্যাটেজিক যে পোর্টগুলো রয়েছে সেই পোর্টে তারা বোম্বিং করেছে, স্ট্র্যাটেজিক যে শিপগুলো রয়েছে সেই জাহাজগুলো তারা বোম্বিং করেছে, সেই ছবি তারা দেখিয়েছে। অর্থাৎ চীনের একটা বড় চাপের কারণ এই হরমুজ প্রণালীতে আমেরিকা দখলদারি চাইছে। এর আগেও চেয়েছে, বেশ কয়েকবার চেষ্টা করেছে, কিন্তু সেবার ইরান আটকে দিয়েছে। এখন ইরান অন্যদিকে যুদ্ধে ব্যস্ত। হরমুজ প্রণালীর দখল যদি আমেরিকা নিয়ে নেয় তাহলে বিশ্বে চীনের একটা বড় ক্ষতি হয়ে যাবে। শুধু তেলের কথা ভাবলে চলবে না, আর একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, হিলিয়াম। কাতারের সবচেয়ে বড় পরিচিতি হলো হিলিয়ামের জন্য। এই হিলিয়াম কত না, বলা হয় বিশ্বে যত পরিমাণ হিলিয়াম উৎপাদন হয় তার 40% কাতারেই তৈরি হয় বা কাতারেই উৎপাদন হয়। এবার হিলিয়াম কোন কাজে লাগে? হিলিয়াম যে কোনো মাইক্রোচিপ তৈরি করতে গেলে হিলিয়ামের প্রয়োজন হয়। এই যে সেমিকন্ডাক্টর চিপ, সেই সেমিকন্ডাক্টর চিপের জন্য হিলিয়াম অপরিহার্য। এবার একবার একটা রেকর্ড দেখাই, আপনাদের একটা ডেটা দেখাই। বলা হচ্ছে যে চীন কাতারের 90% হিলিয়ামের খরিদ্দার। এই দুটো তথ্য খুব মারাত্মক। এক নম্বর, বিশ্বে যত পরিমাণ হিলিয়াম উৎপাদন হয় তার 40% কাতারে উৎপাদন হয়। দুই, কাতারে যত পরিমাণ হিলিয়াম উৎপাদন হয় তার 90%ই খদ্দের চীন, চলে যায় চীনের কাছে। তার জন্য গত বছর তাদের মধ্যে একটা দীর্ঘমেয়াদী চুক্তি হয়েছে। তাহলে এই হিলিয়ামের আমদানি যখন চীনে বন্ধ হয়ে যাবে, তখন সেমিকন্ডাক্টর চিপ বানানো তাদের পক্ষে মুশকিল হয়ে যাবে। রিজার্ভ কি নেই? আছে, কিন্তু সেটা কদিনের জন্য, ক মাসের জন্য। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে জ্বালানির কোনো সংকটের জায়গা অন্তত চীন সরকার দেখছে না। আবার এখনও যা পরিস্থিতি তাতে সেমিকন্ডাক্টর চিপ বানাতে গিয়েও যে পরিমাণ হিলিয়াম দরকার সেই হিলিয়াম যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে। কিন্তু এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে চীনের ক্ষেত্রে এটা একটা বড় ধাক্কা হবে। যে কারণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা যে কারণে প্রযুক্তির কারণে চীনের অর্থনীতির এত রমরমা বাজার, বিশ্বের কোনো অর্থনৈতিক শক্তি যাকে অস্বীকার করতে পারে না, সেই চীনের সেমিকন্ডাক্টর চিপ বা প্রযুক্তির বাজার যদি নষ্ট হয় বা আস্তে আস্তে বসতে শুরু করে, তাহলে চীনের অর্থনীতির জন্য তা বড় ধাক্কা। শুধুমাত্র চীনের ভাবলে ভুল হবে। এই যে একটা সাপ্লাই চেইন রয়েছে প্রযুক্তির বিশ্বে,
এই যে চীন থেকে শুরু করে একটা সাপ্লাই চেন, সেই চেনটা নষ্ট হয়ে যাবে। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে একটা বড় ধাক্কা নেমে আসবে যদি এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হয়। আমেরিকা চাইছে এই যুদ্ধ চালিয়ে যেতে, অন্তত স্ট্র্যাটেজিক্যালি এই জায়গায়, যাতে ইরানকে তারা আঘাত হানবে, ইরান আবার কাতারকে আঘাত হানবে, ইরান ওদিকে সৌদি আরবে আঘাত হানবে, এবং এই জায়গাটা পুরোপুরি একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়ে থাকবে। তাতে যা হবে, চীনের বাণিজ্য, আমদানি এবং রপ্তানি দুটোই পুরোপুরি মার খাবে। একটা সময়ের পরে চীন পুরোটাই রিজার্ভে চলে যাবে। আমি আবার বলছি, বিশ্বের সব দেশই কম বেশি ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আমেরিকার টার্গেট চীন। চীনে যত বড় ধস নামানো যাবে তত আখেরে লাভ আমেরিকার, কারণ দীর্ঘমেয়াদী ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থনৈতিকভাবে আমেরিকার সবচেয়ে বড় ভয়ের জায়গা চীন। কেন? তার কারণ তথ্য প্রযুক্তি। সেই তথ্য প্রযুক্তির সাপ্লাই চেন যদি নষ্ট করে দেওয়া যায়, তাহলে চীনকে অনেকটাই দমিয়ে দেওয়া যাবে। এবার চীন সেই জন্য চাইছে এই যুদ্ধ বন্ধ হোক। তারা কখনো আমেরিকা ইসরায়েলকে বলছে, কখনো ইরানকে বলছে। চীন চাইলে কি সরাসরি প্রত্যক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে না? পারে না। তার কারণ চীনের একটা বড় অংশের মানুষ ইরান বা ইরানের এই শাসক দলকে কোনোভাবেই মেনে নেয় না বা পছন্দ করতে পারে না। সেক্ষেত্রে যদি সরাসরি চীন ইরানের পক্ষ নিত, তাহলে চীনের মধ্যেই সমস্যা তৈরি হতো। চীনের মধ্যেই চীনের জনমানসে একটা চীনের প্রতি প্রভাব, এমন একটা জায়গা তৈরি হয়ে যেত, বা চীনের জনমানসে এমন একটা ভাবমূর্তি তৈরি হতো যেখান থেকে বেরিয়ে আসা চীনের সম্ভব ছিল না। তাই সরাসরি বা প্রত্যক্ষভাবে ইরানকে কোনো রকম কোনো সাহায্য না করলেও পরোক্ষভাবে কিন্তু ইরানের সঙ্গেই রয়েছে। কিন্তু ইরানের এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয়, তাহলে চীনের ক্ষতি। তাই চীন একবার ইরানকে অনুরোধ করছে, একবার ইসরায়েল আমেরিকাকে বলছে যে একটা সমঝোতা টেবিলে বসে সমঝোতা হোক, একটা এগ্রিমেন্টে আসা হোক। কারণ চীন জানে আমেরিকা ইরানের যত না ক্ষতি হবে, হয়তো তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে চীনের, যদি এই যুদ্ধ চলতে থাকে।